প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সম্ভবত ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে কি ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে বলি, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 নাম্বারের মধ্যে থাকবে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে তোমরা এখানে নাম, রোল নাম্বার লিখবে। এবার দেখো 1 নাম্বার প্রশ্ন, কবির নাম ও কবিতার নাম সহ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথমে আমরা কবিতাটা পড়ব। ডাগর চোখে বলছে খোকা, ড্যাশ নাকো আর, পিঠের উপর বসিয়ে ড্যাশ ছুটবো সাগর পার, করির পাহাড় ড্যাশ পাহাড় পেরিয়ে অচিন দেশে, রূপকুমারী ড্যাশ তোমায় পৌঁছে দেব শেষে। তাহলে কবিতাটা পড়ে তোমরা বুঝতে পারছো যে এই কবিতাটা নাম কি। তাহলে এই কবিতাটার নাম তোমরা বুঝতে পারছো এতক্ষণে। কবিতাটার নাম হবে ঘুমিও না কো আর। তাহলে তোমরা এখানে ঘুমিও না কো আর কবিতার নাম লিখবে। কবির নাম কি? বিমল চন্দ্র ঘোষ। এবার আমরা শূন্যস্থান পূরণ করব। ডাগর চোখে বলছে খোকা, তাহলে কি হবে? শূন্যস্থানের জায়গায় ঘুমিও না কো আর। পিঠের উপর বসিয়ে তোমায় ছুটবো সাগর পার, শূন্যস্থানে বসবে তোমায়। করির পাহাড়, তাহলে শূন্যস্থানে কি বসবে? হাড়ের পাহাড়, করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে। রূপকুমারীর ড্যাশ তোমায় পৌঁছে দেবো শেষে, এখানে কি হবে? রাজ্যে, রূপকুমারীর রাজ্যে তোমায় পৌঁছে দেবো। তাহলে 1 নম্বর প্রশ্নটা হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন দেখো, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, যেগুলো 3টি। নাম্বার থাকবে 6 নাম্বার। ক নাম্বারে দেখো, হরিণের পায়ের না সিংহের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল? পায়ের, উত্তর হবে পায়ের। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা কাতলা না শিঙ্গি মাছ? উত্তর হবে শিঙ্গি মাছ। ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস না জুলিয়াস? উত্তর হবে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। কুলুঙ্গিতে 2 বা 3 জোড়া সন্দেশ ছিল? 3 জোড়া সন্দেশ ছিল। 2 নাম্বারটা হয়ে গেল। 3 নাম্বারে দেখো এবার, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। কে কোন ডালে বসেছিল? কাকের ছানা, কাকের ছানা কোন ডালে বসেছিল? কাকের ছানা বসেছিল নিম গাছে। হুতুম পেঁচা, হুতুম পেঁচা কোন ডালে বসেছিল? হুতুম পেঁচা বসেছিল হচ্ছে আমড়া গাছে। কাঠবিড়ালি, কাঠবিড়ালি কোন গাছে বসেছিল? কাঠবিড়ালি বসেছিল পেয়ারা গাছে। গুটি পোকা, গুটি পোকা বসেছিল হচ্ছে বেগুন গাছে। তাহলে 3 নাম্বারটা তোমাদের হয়ে গেল। 4 নাম্বারটা দেখো, বেমানান শব্দটিতে গোল করো, যে কোনো 2টি। এখানে ক নাম্বারে আছে দুর্গা, কাশ, বরফ, শরৎ। তাহলে বেমানান কোনটা? বরফ। তাহলে বরফে এখানে তোমরা গোল করে দাগ দিবে। তারপরে আছে দেখো, মেঘ, আগুন, বৃষ্টি, বজ্রপাত। এখানে কোনটা হবে? মেঘ, বৃষ্টি, বজ্রপাতে একই থাকতেছে, তাহলে হচ্ছে আগুন। আগুনটা হচ্ছে বেমানান, তাহলে আগুনের ওখানে আমরা কি করব? গোল চিহ্ন দিব। কাগজ, পাতা, টমেটো, চক। কাগজ, পাতা, টমেটো, টমেটোটা সবজি, তাহলে এটা একটা বেমানান শব্দ, তাহলে এখানে কি হবে? টমেটোটাতে আমরা কি করব? গোল চিহ্ন দিব। তারপর 4 নাম্বার অবধি তোমাদের হয়ে গেল। 5 নাম্বারে দেখো, অর্থ লেখো, যে কোনো 2টি। তোমরা পরীক্ষার সময় 2টি লিখবে, আমি এখানে 4টায় করে দিলাম। অচিন, অচিন মানে তোমরা জানো অচেনা। গা, গ্রাম। পুরোহিত, দেবতার পুজো করে যে। ফিনফিনে, পাতলা। 6 নাম্বার, বিপরীত শব্দ লেখো, যে কোনো 2টি। লোভী, নির্লোভ, ঘরে বাইরে, আজ কাল, শীতল, উষ্ণ বা গরম। 7 নাম্বারে দেখো বাক্য রচনা। অন্ধকার,
লোডশেডিং হয়ে চারদিকে অন্ধকার হয়ে গেল। আকাশে অনেক ঘুড়ি দেখা যাচ্ছে। হাতিটি দলছুট হয়ে গেছে। ৮ নম্বরে দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে সন্দেশ, দ্বিতীয়টা খ নাম্বার কাগজ, গ নাম্বার নালিশ, ঘ নাম্বার মানুষ। একটি বাক্যে উত্তর দাও। উড়ুক্কুভূত পাঠে কার কার ছোটার কথা বলা হয়েছে? তাহলে উড়ুক্কুভূত পাঠে ঝড়, ভূত, ইঁদুর, ব্যাঙ, ফড়িং, চড়াই, শালিক এদের ছোটার কথা বলা হয়েছে। চাষি কাঠপিঁপড়েকে কিশোরীর হাতে দিয়ে কি বলেছিল? চাষি কাঠপিঁপড়েকে কিশোরীর হাতে দিয়ে বলেছিল, ওকে শাস্তি দাও, বুঝিয়ে দাও, ও কাজটা ভালো করেনি। শরৎকাল অথবা ১০ নম্বরে দেখো, শরৎকাল অথবা গাছ আমাদের বন্ধু সম্বন্ধে ৫টি বাক্য লেখো। তাহলে এখানে তোমরা শরৎকালও লিখতে পারো, আবার গাছ আমাদের বন্ধু সম্বন্ধেও লিখতে পারো। তাহলে আমি এখানে গাছ আমাদের বন্ধু সম্বন্ধে লিখলাম। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে, গাছ আমাদের ফল, ফুল, কাঠ সরবরাহ করে, গাছ বন্যা নিয়ন্ত্রণ করে ও মাটি ক্ষয় রোধ করে, গাছ আমাদের পরিবেশকে শীতল রাখে। তো আজকে বাংলা বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে সেটা আলোচনা করলাম।